আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারেন, জামাত ইসলামীর আমির সেক্রেটারি পদ থেকে নয়, জামাত ইসলামীর একজন সাধারণ সমর্থকের পদ থেকে আমরা পদত্যাগ করতে বাধ্য। আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল 3টি অপরাধে। আমরা দুর্নীতির সাথে আপোষ করিনি। আমার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন। প্রেস ক্লাবে টিআইবি চ্যালেঞ্জ করেছিল, সাংবাদিকরা পাল্টা চ্যালেঞ্জ করেছিল। আমাদের কাছে তো কোনো তথ্য নেই, টিআইবির কাছে তো তথ্য থাকার কথা। জামাত ইসলামীর নেতৃবৃন্দের কোন দুর্নীতির প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? ওনারা 2 জন মন্ত্রী তো সংসদে চ্যালেঞ্জ করেছেন, আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারেন, জামাত ইসলামী মন্ত্রী থেকে শুধু নয়, সংসদ সদস্য পদ থেকে শুধু নয়, জামাত ইসলামীর আমির সেক্রেটারি পদ থেকে নয়, জামাত ইসলামীর একজন সাধারণ সমর্থকের পদ থেকেও আমরা পদত্যাগ করতে বাধ্য। আজ পর্যন্ত গোটা পৃথিবীর সাক্ষী, জামাত ইসলামী সেই 2 জন নেতার বিরুদ্ধে 2 টাকা তো দূরের কথা, 2 পয়সার দুর্নীতি প্রমাণ না করে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কেবল বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করতে সক্ষম। আজ কলকাতাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সাধারণ ছাত্র জনতা, হাজার হাজার ভাইয়েরা জীবন বাজি রেখে আমাদের শহীদ আবু সাইদ, আমাদের শহীদ মীর মুগ্ধরা, তারা সেদিন রাজপথে স্লোগান তুলেছিল, পানি লাগবে ভাই পানি। আমাদের চোখ রাঙানি দিয়ে আর থামিয়ে রাখা যাবে না, আমাদেরকে অন্যায়ভাবে দাবিয়ে রাখা যাবে না। আজ আমাদের মাওলানা মান্নান, আমাদের আপনার এলাকার সম্মানিত জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ অন্য জায়গা থেকে হঠাৎ করে এসে কি সততা দেখাতে চায় নাকি তাদেরকে আপনারা চেনেন? আজ আপনাদের কাছে বলতে চাই, 2010 সালে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল 3টি অপরাধে। আমরা দুর্নীতির সাথে আপোষ করিনি, আমরা যোগ্যতার প্রশ্নে আপোষ করিনি। আমাদের মাথায় টুপিওয়ালা এখানে আছেন, আমি আমার শ্রদ্ধাভাজন আলেমগণকে সম্মান রেখে বলছি, আমি আপনাদের একজন ছাত্র। আমাদের এখনো টুপি দাড়ি দেখে মনে করা হয় এই সমস্ত শফিকুল ইসলাম মাসুদরা মসজিদ, মক্তব, জানাজা, মিলাদ শরীফ ছাড়া আর কোনো কাজ করতে তারা পারে না। জামাত ইসলামী প্রমাণ করেছে আল্লাহর শেষ মেহেরবানি, আমরা একই সাথে আজান হলে মসজিদে ইমামতি করতে পারি, একই সাথে জিনার বিরুদ্ধে 15.5 বছর জীবন বাজি রেখে লড়াই করতে পারি, পালাতে জানি না। আমরা 15.5 বছর রাজপথে থেকেছি, তুমি 15.5 সেকেন্ড থাকতে পারলা না।